প্রতি বছরের এক আতঙ্কের নাম ডেঙ্গু। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। প্রতি বছরই এইডিস মশার মরণ কামড়ে মৃত্যু হয় অনেক মানুষের। এবছরেও তার উল্টো নয়। এখন পর্যন্ত এবছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 124 জনে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা যেমন বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। 24 ঘন্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 299 জন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 22,265 জনে। বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে বলছেন, চলতি বছর আরও ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু। বহু মানুষের মৃত্যুর শঙ্কাও রয়েছে। প্রতি বছরই ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য সংশ্লিষ্টদের দায়ী করে বিশেষজ্ঞরা বলছেন, যারা এর দায়িত্বে রয়েছেন তারা এটাকে চাকরি হিসেবে দেখছে। সেবা ও ভালোবাসার আন্তরিকতা পূর্ণ সহাবস্থানের অনুপস্থিতিও ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হচ্ছে। একই সঙ্গে রোগীর অসচেতনতা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীর যথাযথ চিকিৎসা না করেই অন্য হাসপাতালে রেফার করা, স্বাস্থ্য ব্যবস্থাপনা সিস্টেমের দুর্বলতা প্রতি বছরই ডেঙ্গুতে মৃতের সংখ্যা বাড়ায় বলে মনে করেন বিশেষজ্ঞরা। 2023 সালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা অতীতের সব রেকর্ড ভেঙেছে। সরকারি হিসেবে 1705 জনের মৃত্যু হয়েছে। এর আগে 2022 সালে মৃত্যুর সংখ্যা ছিল 868 জন। অর্থাৎ বছরের ব্যবধানে দ্বিগুণেরও বেশি বেড়েছে মৃত্যুর হার। চলতি বছরও একই আশঙ্কা করা হচ্ছে। চিকিৎসকরা জানান, ডেঙ্গুর ভয়াবহ রূপ শক সিনড্রোম নিয়ে বেশিরভাগ রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। বাংলাদেশে ডেঙ্গুর পিক সিজন সাধারণত ধরা হয় আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত সময়কে। তবে এখনই দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। তার উপর দেশে এখন এইডিস মশার প্রজননের মূল মৌসুম হওয়ায় মানুষের মধ্যেও তৈরি হচ্ছে আতঙ্ক, উদ্বেগ ও শঙ্কা। অথচ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন ডেঙ্গু নিয়ন্ত্রণে গতানুগতিক প্রস্তুতিতে সীমাবদ্ধ রেখেছে তাদের কার্যক্রম। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, হাসিনা সরকার পতনের পর ডেঙ্গু নিয়ন্ত্রণ, মশক নিধন সহ নাগরিক সেবার অন্যান্য কাজগুলোতে ভাটা পড়েছে। বর্তমানে দিন কিংবা রাত, ঘরে কিংবা বাইরে, বাসা কিংবা অফিস, সব জায়গায় এখন মশার উপদ্রব পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। হাসপাতালগুলো ডেঙ্গু রোগীতে ভরে গেছে। এ অবস্থায় আতঙ্কে ভুগছেন রাজধানীবাসী। লুনা আফরোজ, নিপা, ঢাকা পোস্ট।